অনেকে উষ্মা প্রকাশ করেন যে 18 কোটির বাংলাদেশ এখনো ফুটবল বিশ্বকাপে জায়গা নিতে পারলো না, 120 কোটির ভারত, 140 কোটির চীন, অথচ দেখা যায় হাতে গোনা কিছু সংখ্যক মানুষ ক্যারিবীয় দ্বীপপুঞ্জ বা ওর ছোটখাটো অনেক দেশ তারাও বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে, অথচ তথাকথিত জায়ান্ট বলতে যাদেরকে আমরা বুঝি বিশ্ব অর্থনীতিতে বা সামরিক শক্তিতে তারা পাচ্ছেন না। মানে এটা কেন? আমাদের না হয় কাঠামোগত বা পারিপার্শ্বিক অনেক রকমের চ্যালেঞ্জ আছে। চীন বা অন্যান্য অনেক দেশ যারা তথাকথিতভাবে অনেক উন্নত, ফুটবলটা যদি গণমানুষের খেলা হয়, দ্য বিউটিফুল গেম হয়, তাহলে তারাই বা কেন এই বিশ্বকাপের মতো আসরে আসতে পারছে না? না, চীন কিন্তু আসতে পারছে, চীন আসতে পারছে। আর না, যারা আমি মানে উদাহরণের সুবিধার্থে বলছি যে না জনসংখ্যা অনেক বড় হলেই যে চলে আসবে ব্যাপারটা তো এত সহজ না। মানে এখানে রহস্যটা কোথায়? ফাউন্ডেশন, আপনি ফুটবল কিন্তু হঠাৎ করে যে কোনো দল যদি মনে করে যে তারা যে দেশ মনে করে যে তারা বিশ্বকাপে খেলে ফেলবে, ইটস ইম্পসিবল, সেটা হবে না। আপনার দুটো জিনিস দেখতে হবে, যে ফাউন্ডেশন দেখতে হবে, আপনার ঐতিহ্য দেখতে হবে, আপনার লিগেসি দেখতে হবে, এবং আপনার সেই চ্যালেঞ্জ জেতার জেদটুকু দেখতে হবে। সেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সেরকমভাবে এগোতে হবে। আর এটা যদি কেউ মনে করে থাকেন যে আমি 4 বছরের মধ্যে করে ফেলবো, রাতারাতি করে ফেলবো, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা সম্ভব না। এটার জন্য আপনাকে ওই অনেক লম্বা সময়ের জন্য একটা পরিকল্পনা নিতে হবে, এবং সেই পরিকল্পনার জন্য আপনি যত ধরনের সেই ফাউন্ডেশন ক্রিয়েট করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, ঠিক সেই সুযোগ সুবিধাগুলো নিতে হবে। নইলে আপনি এখন দেখুন যে বিশ্বকাপে যেসব দল খেলছে তাদের সাথে যদি আপনি বাংলাদেশের ফুটবলের আপনি এক ধরনের যদি একটা সমতা আনেন বা একটা ইকুয়েশনে আনেন, দেখবেন যে আমরা এখনও পর্যন্ত আপনার পড়ে রয়েছি প্রস্তর যুগে, এবং তারা চলে গিয়েছে কিন্তু এআই যুগে। তো আপনি এই যে গ্যাপটুকু পূরণ করার জন্য আপনার সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যে পুরো ফাউন্ডেশনটা ঠিক করতে হবে, এবং সেই ফাউন্ডেশনটার যারা তৈরির দায়িত্বে থাকবেন এবং সেটা আরও ক্রিয়েটিভিটির দিকে যারা থাকবেন তাদের উপর একটা আস্থা রাখতে হবে। সেটা যদি আপনি না করেন তাহলে সম্ভব না।